যশোরের শঙ্করপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা। স্বজনরা জানান, আলমগীরের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন দলের নেতারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যশোরের রয়্যাল স্টেট ব্যবসায়ী আলমগীর হোসেন ছিলেন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার রাতে যশোর মেডিকেলের সামনে থেকে মোটর সাইকেলে শঙ্করপুর যাচ্ছিলেন তিনি। বটতলার কাছে পৌঁছলে পেছন থেকে আসা দুটি মোটরসাইকেলে ৪ দুর্বৃত্ত চলন্ত অবস্থায় আলমগীরের মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আলমগীরকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। গাড়ি পড়ে রয়েছে, ওই পথচারী হিসাবে ওনারে উঠেইছি, গাড়িতে পড়ে যাচ্ছে, পরে দেখি কি আলমগীর ভাই। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে এসেছে। যখন ও ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা এসেছে। আসার সাথে সাথে রোগীকে আমি দেখি এবং দেখে তাকে আমি শরীরে কোনো প্রাণের স্পন্দন পাইনি। তখন তাকে ইসিজি পরীক্ষা করে 100% নিশ্চিত করা হয় যে উনি আর বেঁচে নেই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা সাথে যারা ছিল তারা বলে যে তার মাথায় গুলি করা হয়েছে। তখন আমি মাথায় যখন দেখি তখন মাথার বাম সাইডে একটা ক্ষতচিহ্ন পাই। আলমগীর হোসেনের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন দলের নেতারা। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।